মহারাজ, আপনার হার্ট অ্যাটাক করলে আমাদের কি হবে? আমরা বাঁচবো কি করে মহারাজ? শোনেন বাবু, আপনাদের ঘটে কি একটু বুদ্ধিশুদ্ধি? রাজ্যে আমার এত এত সমস্যা, সেদিকে আপনাদের কারো কোনো খেয়াল নেই। আপনারা সবাই নাকে তেল দিয়ে কুকুর হয়ে ঘুমোচ্ছেন। আপনাদের নিয়ে আমি আর পারি না। আমি এবার ঠিক পাগল হয়ে যাব। মহারাজ, সমস্যাটা কি একটু বলবেন দয়া করে? মহারাজ শুনুন, পৃথিবীর মলিন ধুলো কেন লাগতে পারে, এই সমস্যার সমাধান আমি চাই। আর যদি এই সমস্যার সমাধান আপনারা দিতে না পারেন, তাহলে মনে রাখবেন, আপনাদের এক একজনকে আমি চাকরি শুরু করবো, আর এক একজনকে আমি চুলে চালাবো। পৃথিবীতে যদি ধুলো না থাকে, তাহলে আমরা আপনার পদধূলি পাবো না। আর আপনার পদধূলি ছাড়া যে আমাদের স্বর্গ লাভ হবে না মহারাজ। সারা জীবন নরকেই থেকে যেতে হবে। পদধূলির তত্ত্ব নিয়ে পরে ভাবা যাবে। আগে এই ধুলোমাটির সমস্যার সমাধান করুন, তারপরে অন্য কিছু। আর একটা কথা মনে রাখবেন, এই ধুলোমাটির সমস্যার সমাধান করার জন্য প্রয়োজন পড়লে রাজকোষ থেকে সমস্ত অর্থ ব্যয় করা হবে। বিনিময়ে এই ধুলোমাটির সমস্যার সমাধান আমি চাই। আগে মহারাজ, আমি এক্ষুনি মাটি মন্ত্রীকে ডেকে এই সমস্যার সমাধান করার ব্যবস্থা করছি মহারাজ। হ্যাঁ, তাই তো, কাজে লেগে পড়ুন। মাটিতে মাটিতে জীবনটা আমার মাটি মাটি হয়েছে, সেই সাথে আপনাদের কারণে আমার জীবনটা মাটি মাটি হয়ে গেল। রাজদূত, জি মহামন্ত্রী, এক্ষুনি মাটি মন্ত্রীকে ডেকে পাঠান। মহারাজের হুকুম, রাজ্য থেকে ধুলামাটি বিদায় করতে হবে। চলুন। আমার জীবন দুটোই যেতে বসেছে। মহারাজের মাথায় যে ধুলোর ভূত চাপবে কে জানে। কি বলছো তুমি? তোমার জীবন চলে যেতে বসেছে, তোমার চাকরি চলে যেতে বসেছে। তাহলে তাহলে আমার এই শাড়ি গয়না কে কিনে দেবে? আর এগুলো সেটা কি তাহলে বন্ধ হয়ে যাবে? কত আশা ছিল ইউরোপ যাবো। কোথায় তোমার স্বামীর বিপদ, আমার জীবন বাঁচবে কিনা সেটা নিয়ে চিন্তা করবে, আর তুমি আছো তোমার শাড়ি গহনা আর ইউরোপ সফর নিয়ে। ইউরোপ ইউরোপ যাবার কথা কি আমি আগে বলেছিলাম? তুমি তো আমাকে বলেছিলে এবারের ম্যারেজ ডেতে আমাকে ইউরোপ নিয়ে যাবে। আর এখন সব তোমার আমার উচিত, তাই না? আমি কি বলেছি যে যাবো না? কিন্তু এই অসময় মহারাজের মাথায় যে ধুলোর ভূত চাপবে কে জানে। তুমি রাগ করে না লক্ষ্মীতে, প্লিজ। রাগ করে না, রাগ করবে না। আমি জানি জানি, সব জানি। তুমি তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও তুমি আমাকে বিশ্বাস করো না। আবার বলো, শোনো, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। ও বুঝি বুঝি, সবই তোমার শুধু মন করার কথা। আমি তোমাকে একটু ভালোবাসি না, আমি তোমাকে নিয়ে একটু চিন্তা করি না, নাকি তোমারই আমাকে নিয়ে কোনো চিন্তা নেই? যেখানে শুধু তোমার স্বামীর জীবন নিয়ে টানাটানি, সেখানে তুমি আছো তোমার শাড়ি গহনা নিয়ে, আর আমাকে বলছো আমি তোমাকে নিয়ে ভাবি না। ঠিকই তো বলেছি, বলবো না? এই তো সেদিন সেনাপতি
মন্ত্রীর বউ ওর দিদি তুমি এত বড় বড় করে কিভাবে যে দিয়েছিলে দেখে মনে হচ্ছে হয় তোমার সব আর আমি কেউ না ও বুঝতে পেরেছি তোমার আগের বউ কেন তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এখন আমি সব বুঝতে পারছি যে দোষ তোমারই ছিল শুধু কি আমি? হ্যাঁ, তুমিও তো ওই যে অর্থমন্ত্রীর সঙ্গে ইটিস পিটিস। আপনাকে কতদিন দেখি না। আপনি আমাদের মহলে কেন আসেন না? কে বলেছিল? তুমি আমাকে এমন কথা বলতে পারলে আমাকে তুমি এই বিশ্বাস করো এমন বিশ্বাস করো তুমি ওই যে বললাম না তোমার আগের বউ এই কারণে তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে ছাড়া আমি কাকে বিশ্বাস করবো বলো? তোমাকে ছাড়া কাকে ভালোবাসবো বলো? রাগ করে না লক্ষ্মী? রাগ করে না লক্ষ্মীটি যাও যাও তুমি এমন করো না, একটু হেসে কথা বলো। সবসময় হ্যাঁ, আসুন আসুন, কিন্তু আপনাদের কোনো কাণ্ড জ্ঞান দেখি না। কখন কোথায় কিভাবে প্রবেশ করতে হয় আপনাদের কোনো জ্ঞান দেখতে পাই না। আমায় ডেকেছেন কেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। মহারাজের ধুলো নিয়ে সমস্যা, এই ধুলো মাটি কিভাবে বিদায় করতে হবে সেটা নিয়ে ভাবুন। তা না হলে মহারাজ প্রত্যেককে শুলে চড়াবে আর একজন করে চাকরিচ্যুত করবে। আপনিও বাদ যাবেন না নিশ্চয়ই। মাটি সমস্যা, বিষয়টা তো বুঝলাম না মহামন্ত্রী। মহারাজ এই রাজ্য থেকে ধুলামাটি বিদায় করতে চাই। কিভাবে ধুলামাটি বিদায় করতে হবে আপনি এই সমস্যার সমাধান বের করুন। এ তো খুব জটিল সমস্যা মহামন্ত্রী। হ্যাঁ, এই জন্যই আপনাকে ডাকা হয়েছে। ম্যাডাম একটু হবে হ্যাঁ চা চা হবে না বাবু চাটা কিছু হবে না এমনিতেই মহারাজের ধুলোর চিন্তায় আমাদের খাওয়া খাওয়া সব ছিটে উঠেছে চাটা কিছু দিতে পারবো না মহামন্ত্রী। আবার কি হলো? একটু নস্য হবে। আর আপনাদের নিয়ে পারি না। নিন। মহামন্ত্রী পেয়ে গেছি। আপনার আগে ওই ইউরেকাটা মোচন, তারপরে কি পেয়েছেন সেটা বলুন। বলছিলাম কি মহামন্ত্রী, আমাদের মহারাজকে যদি বোঝানো যায় পৃথিবীতে যদি মাটি না থাকে শস্য হবে কোত্থেকে, আর প্রজারা খাবেই বা কি? হ্যাঁ, কথাটা তো ঠিক বলেছেন। কি সত্য বলছিলাম কি কথাটা কিন্তু সত্যি তুমি যদি মহারাজকে একটু ভালো করে বুঝাইলে ব্যাপারটা হতে পারবে আরে পরে কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যাবে আর আমাদের ইউরোপ সফরটা তুমি আছো সেই তোমার ইউরোপ নিয়ে। হ্যাঁ, মার্টি মন্ত্রী, আপনি কথাটা ঠিক বলেছেন, তবে একটা শর্ত আছে। আবার শর্ত? আপনাকে নিজে গিয়ে মহারাজকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে বলবো, তবে আমার সামনে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি আপনার সঙ্গে থাকবো। আপনি মহারাজকে বুঝিয়ে বলবেন, মহারাজ, যদি পৃথিবীতে মাটি না থাকে তাহলে শস্য হবে না, আর শস্য না হলে প্রজারা খাবে কি? দেশে তো দুর্ভিক্ষ দেখা দেবে। আচ্ছা তাহলে আসি মহামন্ত্রী। হ্যাঁ, আসুন আসুন আসুন। আমার মাটি মন্ত্রীর সঙ্গে ভেতরে চলো। বলে যাও।
idea था शामिल হুশিয়ার 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 মহারাজ মধুচন্দ্র রাজসভায় প্রবেশ করছে হুশিয়ার 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 সমাধানের জন্য প্রয়োজন পড়লে রাজকোষ থেকে সমস্ত অর্থ ব্যয় করা হবে বিনিময়ে এই ধুলোমাটির সমস্যার সমাধান করতে হবে আর শুনুন এই ধুলোমাটির সমস্যার সমাধান যদি আপনারা করতে না পারেন একটা কথা মাথায় রাখবেন আপনাদের একজনকে চাকরিচ্যুত করব একজনকে শুলে চড়াবো মহারাজ আমি মাটিমন্ত্রীর সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করে রেখেছি মহারাজ তাহলে আপনি বসুন মাটিমন্ত্রী আপনি বলুন মহারাজ বলছিলাম কি পৃথিবীতে যদি মাটি না থাকে শস্য হবে না শস্য না হলে রাজ্যে দুর্ভিক্ষ হবে মহারাজ মাটিমন্ত্রী ঠিকই বলেন এই রাজ্যে যদি মাটি না থাকে তাহলে শস্য উৎপাদন হবে কি করে মহারাজ আর রাজ্যে তো দুর্ভিক্ষ দেখা দেবে মহারাজ তাহলে আপনারা রয়েছেন কেন রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত সাহিত্যিক রয়েছে কেন আপনাদের পেছনে রাজকোষ থেকে এত এত অর্থ ব্যয় করা হচ্ছে কেন আপনারা যদি সামান্য এই ধুলামাটির সমস্যার সমাধান দিতে না পারেন তাহলে আপনাদেরকে দিয়ে কি হবে মাটিতে মাটিতে জীবনটা আমার মাটি মাটি হয়ে গেল সেই সাথে আপনারা আমার জীবনটা মাটি মাটি করে দিলেন আর পারছেন মহারাজ আমি বলি কি মহারাজ যদি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে পুরো রাজ্য থেকে ধুলা বিদায় করা হয় তাহলে তো ধুলা থাকবেই না আর আপনার পায়েও ধুলা লাগবে না মহারাজ হ্যাঁ তাহলে তাই করুন রাজ্যের প্রত্যেকটি প্রজাদের জন্য একটি ঝাঁটা বরাদ্দ করুন সেই ঝাঁটা দিয়ে রাজ্যের সমস্ত ধুলামাটি ঝেঁটিয়ে বিদায় করা হোক মহামন্ত্রী তাহলে এবার ছাতা দিয়ে চেটিয়ে মহারাজকে ধুলো পরিষ্কার করতে হ্যাঁ তাহলে তাই করুন কাজে লেগে পড়ুন মহামন্ত্রী কাজে লেগে পড়ুন আর বিষয়টা মাথায় রাখবেন এক্ষুনি রাজদূতকে সঙ্গে নিয়ে রাজ্যে ঘেরা পিটিয়ে বলে দিন মহারাজ হবুচন্দ্রের আদেশ রাজ্যের প্রত্যেকটি প্রজার জন্য একটি করে ঝাঁটা বরাদ্দ করা হয়েছে আর সেই ঝাঁটা দিয়ে ছেটিয়ে রাজ্য থেকে ধুলা বিদায় করতে হবে মহারাজ এই কাজটা আমি এক চুরি মারলেই হয়ে যায় কিন্তু এখানে আমার বুদ্ধির অবিচার করা হয়েছে বড় বড় কথা বলবেন না তো আগে কাজটা করে দেখান তারপরে বড় বড় কথা বলবেন মাটিতে মাটিতে জীবনটা আমার মাটি মাটি হয়ে গেল সেই সাথে আপনারা আমার জীবনটা মাটি মাটি করে তুললেন সবাই কাজে লেগে পড়ুন আর পারছি না এবার থেকে আমি পাগল হয়ে যাব সেনাপতি এক্ষুনি রাজদূতকে সঙ্গে নিয়ে রাজ্যে ঘেরা পিটিয়ে বলে দিন মহারাজ হবুচন্দ্রের আদেশ রাজ্যের প্রত্যেকটি প্রজার জন্য ঝাঁটা বরাদ্দ করা হয়েছে সেই ঝাঁটা দিয়ে ছেটিয়ে রাজ্য থেকে ধুলা বিদায় করতে হবে সেনাপতি চলুন আমার সাথে
ঘোষণা 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 মহারাজ হবুচন্দ্রের একটি জরুরি ঘোষণা। রাজ্যের প্রত্যেকটি প্রজার জন্য একটি করে ঝাঁটা বরাদ্দ করা হয়েছে। উক্ত ঝাঁটা দিয়ে রাজ্যের সমস্ত ধুলামাটি ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ঘোষণা 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 মহারাজ হবুচন্দ্রের একটি জরুরি ঘোষণা। রাজ্যের প্রত্যেকটি প্রজার জন্য একটি করে ঝাঁটা বরাদ্দ করা হয়েছে। উক্ত ঝাঁটা দিয়ে রাজ্যের সমস্ত ধুলামাটি ছেটিয়ে বিদায় করতে হবে। ईरानी चले আমার ভ্রমণ নিয়ে ব্যস্ত। তুমি না আমার রানী, আমার সমস্যা তোমার দেখালো। তুমি আছো তোমার ভ্রমণ নিয়ে ব্যস্ত। বাহ, কি চমৎকার। তা কি করব? আমিও কি তোমার মতো মাটি দিয়ে জীবনটা মাটি মাটি করবো নাকি? তুমি বাবু তোমার সমস্যা নিয়ে থাকো, আমাকে এর মধ্যে জড়িও না তো। কি? আমার সমস্যা? আমার সমস্যা কি তোমার সমস্যা নয়? তুমি না আমার রানী, আমার সমস্যা তোমার দেখা উচিত। কেন তোমার মন্ত্রীমণি এই সমস্যা সমাধান দিতে পারছে না? হ্যাঁ, অবশ্যই পারছি। আমার মন্ত্রীবার অত তোমার মতো গাধা নয়। কি? আমাকে তুমি গাধা বললে? তাহলে কেন বিয়ে করেছিলে? বিয়ের আগে কি বুঝতে পেরেছো তুমি গাধা? বিয়ের পরে তো বুঝতে পারলাম কি আস্ত একটা গাধা। মানছি আমি গাধা। তোমার মন্ত্রীমণি এই সমস্যা সমাধান দিতে পারেনি? হ্যাঁ, অবশ্যই পারছি। রাজ্যের প্রত্যেকটি প্রজাদের জন্য একটি ঝাঁটা বরাদ্দ করা হয়েছে। সেই ঝাঁটা দিয়ে রাজ্যের সমস্ত ধুলোমাটি ঝেঁটিয়ে বিদায় করা হবে। তাহলে কি আমাকেও ঝাড় দিতে হবে? হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই করতে হবে, কারণ এই ধুলোমাটি বিদায় করার জন্য আমি আবশ্যক। আমি বাবু কাজের মানুষ, তোমার এই অকাজ আমি করতে পারবো না। হ্যাঁ, আমি জানি তুমি কেমন কাজের মানুষ। পারো তো শুধু ভ্রমণ করে বেড়াতে, হই হই রই রই করে বেড়াতে, নির্বোধ থাকা। কি? আমি নির্বোধ? ওই ওই রই রই করে বেড়াই? এমন ভাবে কথা বলে দিতে আমি তোমার কোনো কাজেই লাগবো না। কি? রাজার কাজে অসহযোগিতা? তুমি জানো রাজার কাজে অসহযোগিতা করার জন্য তোমাকে আমি রাষ্ট্রদ্রোহী হিসাবে সাজা দিতে পারি। কি এতগুলো কোথা থেকে আসছে? আমার দম বন্ধ হয়ে আসছে। দেখি এগুলো মাটিতে একেবারে সুযোগে ঢেকে দিয়েছে। চারিপাশ অন্ধকার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহারাজ, ওই দেখুন কাজ শুরু হয়ে গেছে। প্রজারা একেবারে গান গাইতে গাইতে ঝাঁটা দিয়ে ধুলা বিদায় করছে। পুরো মাটিতে জলজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, উঠে এসেছে আনন্দের সংবাদ। ধুলা থাকলেও বলা, না থাকলেও সমাধান করে কি করে? বলি কি আমি এই রাজ্যটাকে পুরো জল দিয়ে ধরিয়ে দিই। হ্যাঁ, তাই করুন। জলমন্ত্রীকে নিয়ে একবার জল নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। জলমন্ত্রী এক্ষুনি কাজে লেগে পড়ুন। হ্যাঁ, তাই করুন। কাজে লেগে পড়ুন। মাটিতে মাটিতে জীবনটা আমার মাটি মাটি হয়ে গেল। সেই জন্য আমি এবার পড়তে বসেছি। চলো জলমন্ত্রী চলুন। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। মহারাজ হবুচন্দ্র
হুঁশিয়ার। আমার মহামন্ত্রী বললেন, মহারাজ এই ধুলোমাটি বিদায় করার জন্য ঝাঁটা প্রয়োজন। রাজ্যের প্রত্যেকটি প্রজাদের জন্য এক একটি ঝাঁটা প্রয়োজন, কিন্তু কিছুতেই কিছু বলল। আমার জলমন্ত্রী বললেন, মহারাজ জল দিয়ে ধুলোমাটি বিদায় করা সম্ভব। রাজ্যের সমস্ত খাল, বিল, নদী, নালা সব শুকিয়ে কাঠ, কিন্তু কিছুতেই কিছু বলল। আমি আমার রানীর কাছে আপনাদের বুদ্ধির তারিফ করেছিলাম, আপনাদের বুদ্ধির জয়গান করেছিলাম। এই যদি হয় বুদ্ধির নমুনা, তাহলে কিভাবে চলবে? মাটিতে মাটিতে জীবনটা আবার মাটি মাটি, এবার আমি ঠিক পাগল হয়ে যাব। মহারাজ, আমি বলি কি, এই রাজ্যটাকে পুরো মাদুর দিয়ে ঢেকে দেওয়া যাক। আর মাদুর দিয়ে ঢেকে দিলে তো ধুলো দেখাই যাবে না, পায়ে লাগবে কোত্থেকে মহারাজ? কি মহারাজ? মহামন্ত্রী কাজ করতে পারেন। আপনি বরং মহারাজকে ঘরের ভিতর আটকে রাখুন, যাতে কোথাও যেন কোনো শীতল না থাকে। তাহলে ধুলো বালু প্রবেশ করলো না, মহারাজের পায়ে ধুলো লাগলো না। বাহ, কি চমৎকার! আমাকে একেবারে দম বন্ধ করে মারার প্ল্যান। মহারাজ, অনুমতি দিলে একটা কথা বলি। হ্যাঁ, বলুন। মহারাজ, এই রাজ্যের সকল ধুলোকে সাগরে চলে ফেলেছি। আমার ইচ্ছা করছে রাজ্যের সব ধুলো বিদায় হয়ে যাবে। কথা বটে খাঁটি, ধুলোর ভয়ে রাজ্য হবে মাটি। ঘরের মধ্যে আমি যদি থাকি, মহারাজ, তাহলে চামড়া দিয়ে পুরো রাজ্যটাকে ঢেকে দেওয়া যায়। তাহলে মহারাজের নাম ইতিহাসের পাতায় কলঙ্ক থাকবে আর কি। হ্যাঁ থাকবে, কিন্তু যোগ্য জামার পাই কোথায়? মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি পুরো রাজ্য থেকে তন্ন তন্ন করে খুঁজে যোগ্য চামার এনে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, তাহলে তাই করুন। সেনাপতি, এক্ষুনি পুরো রাজ্য থেকে তন্ন তন্ন করে খুঁজে একজন যোগ্য চামার আনার ব্যবস্থা করুন। শুধু চামড়া হলে তো চলবে না, ভালো চামড়াও দরকার। হ্যাঁ, সেটাও আপনিই দেখবেন। সেপাহি, আজকে সেনাপতি এক্ষুনি আমার সঙ্গে চল। মহারাজ, এবার মনে হয় আপনি মহারানীর কাছে আমাদেরকে নিয়ে যে বুদ্ধির তারিফ করেছিলেন সেটার সুফল পেতে চলেছি। আর আমাদের এই দুষ্কর বিপদের ফলাফল পেতে যাচ্ছি আমরা। মহামন্ত্রী, মহারাজের সেবা করতে বললে তো আমাদেরই সর্বলাভ হবে। মহারাজ, আপনার কাছে সবাই মুক্ত, আপনার সবাই জয়গান করছে। মহারাজ, মহারাজ অবুচন্দ্রের জয় হোক! মহারাজ অবুচন্দ্রের জয় হোক!
বাহ, এই না হলো আমার যোগ্য সেনাপতি। সারা রাজ্য ঘুরে একজন যোগ্য চামার খুঁজে পেলেন। বাহ, কি চমৎকার। মহারাজ, একজনকে পেয়েছি, তবে তাকে দেখে যোগ্য মনে হচ্ছে না মহারাজ। কই, ওনাকে ডাকুন দেখি, কথা বলি। সেপাই, এক্ষুনি নিয়ে আসুন। আপনার নাম পরিচয়? মহারাজ, আমি ধীরে চাঁদার কুলপতি। যদি অনুমতি দেন, তবে একটু সমাধান দিতে পারি। ভাগ বেটা, আমার রাজ্যে জ্ঞানী গুণী পণ্ডিত শিল্পী সাহিত্যিক তারা পারছে না এই ধুলোমাটির সমস্যার সমাধান দিতে। তুই বেটা পারবি এই ধুলোমাটির সমস্যার সমাধান দিতে? তোর গায়ে তো লেগে রয়েছে ধুলোমাটি। মহারাজ, ও বেটা পাগল হয়ে গেছে, ওকে শুলে চড়ান। এই কে কোথায় আছিস? সেপাই মহারাজ, আমায় ক্ষমা করবে। আমার মনে হয় এই সমগ্র পৃথিবী নয়, শুধু মানুষের বাঁধনে যদি চামড়া দিয়ে ঢেকে দেওয়া যায়, তাহলে আর ভালো লাগবে না। ব্যাপারটা কি এত সোজা? মহারাজ, ও বেটা পাগল হয়ে গেছে। ওকে শুলে চড়ান। এই কে কোথায় আছিস? মহামন্ত্রী, দেখি না ও বেটা কি করে। আসুন আসুন। চাকরি জীবন দুটোই যেতে বসেছে। এখন বলি কি, আমি যেদিকে যাব সেদিকে আপনারা তালে তাল মিলিয়ে চলবে, নইলে প্রত্যেকেরই চলে যাবে। বাহ, চমৎকার। আহা, আজ থেকে এই আমার মহামন্ত্রী। আপনার মতো মহারাজ রয়েছে, আপনার কথায় কুকুর শিয়ালে একই ঘাটে পানি খায়, আর সেই রাজ্যে হলো কিনা চুরি। চুরি? কে করেছে চুরি? মহারাজ, আপনার এই সমস্যা নিয়ে আমি দিনের পর দিন, রাতের পর রাত দু চোখের পাতায় এক করতে পারিনি। আর আমি এই সমস্যার সমাধান বের করে রেখেছি, সেটা করলো কিনা চুরি এই চামার। মহারাজ, তুই বেটা আমার মহামন্ত্রী বুদ্ধি চুরি করেছিস? তোর এত বড় কথা? মহারাজ, আমি কোনো বুদ্ধি চুরি করিনি মহারাজ। মহারাজ, আপনার মতো যে রাজ্যে মহারাজ রয়েছে সেই রাজ্যে যদি হয় চুরি, তাহলে তো মহারাজ চন্দ্র সূর্য বৃথা হয়ে যাবে। মহারাজ, মহারাজ, এই রাজ্যে যে আপনার ন্যায্য তারে সুনাম রয়েছে মহারাজ, সেটা বৃথা হয়ে যাবে। মহারাজ, মহারাজ, আজকে আপনি ওর এমন শান্তি দেবেন যাতে 1000 বছর ধরে এই রাজ্যের মানুষ মনে রাখে। মহারাজ, মহারাজ, আমি কোনো বুদ্ধি চুরি করিনি মহারাজ। আপনার মুখের উপরে কথা মহারাজ। তুই বেটা আবার তর্ক করছিস? তোর এত বড় কথা, তুই আমার মহামন্ত্রীর বুদ্ধি চুরি করেছিস? কে কোথায় আছিস? ওকে কতল কর, ওকে শুলে চল। মহারাজ, আমি কোনো বুদ্ধি চুরি করিনি। আরে বেটাকে আমি বুঝতে পারছি মহারাজ। আরে বেটাকে মহামন্ত্রী বুদ্ধি চুরি করেন। মহারাজ, অবুচন্দ্রের ন্যায় বিচার। মহারাজ, অবুচন্দ্রের ন্যায় বিচার। আমরা সবাই অবুর সেনা। আমরা সবাই অবুর সেনা। মহারাজ, অবুচন্দ্রের জয় হোক।